বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি আজকে দুইজন পণ্ডিতের দুইটি বাক্য তোমাদের সামনে তুলে ধরব। পণ্ডিত চেনি বলেছেন, যারা ধর্ম বিশ্বাসী তারাই যুবক এবং যারা অবিশ্বাসী তারাই বৃদ্ধ। টমাস ফুলার বলেছেন, ধর্মের মূল কথাই হচ্ছে মানুষ হিসেবে মানুষের সেবা করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধর্ম আমাদেরকে কুপ্রবৃত্তি থেকে বাঁচতে নির্দেশ দিয়ে থাকে এবং মানুষ মানুষকে ভালোবাসতে শেখায় এবং প্রাণীকুলকে ভালোবাসতে শেখায়। ধর্মের মূল বিষয়টাই হলো যে সৃষ্টিকর্তার জীবকে ভালোবাসবে, সেজন্য সৃষ্টিকে ভালোবাসে। এই প্রত্যাশাটা রেখে আমি মোহাম্মদ উকিল উদ্দিন, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর এর পক্ষ থেকে একাদশ শ্রেণীর বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় হিসাবের বইসমূহ আমাদের পাঠ আজকে খতিয়ান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের পাঠে চলে যাব ইনশাআল্লাহ। আমরা আমাদের পাঠে খতিয়ানের ধারণা, খতিয়ানের প্রস্তুত প্রণালী এবং খতিয়ানের সমস্যা এবং সমাধান নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠ শেষে তোমরা খতিয়ান কাকে বলে তা বলতে পারবে, খতিয়ানের বৈশিষ্ট্যগুলো বলতে পারবে, খতিয়ানের উদ্দেশ্য বলতে পারবে, খতিয়ান প্রস্তুত করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিপূর্বের ক্লাসটিতে আমরা এই খতিয়ানের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এবং সেই আলোচনার অংশগুলো পুনরালোচনার জন্য আবার তোমাদের কাছে নিয়ে এসেছি, যাতে তোমাদের মধ্যে যাদের একটু ঘাটতি রয়েছে সেই ঘাটতিগুলো পূরণ হয়। যেহেতু খতিয়ান হিসাবের একটি পাকা বই এবং এটা সম্পর্কে তোমাদের অনেকেরই নতুন ধারণা, যারা বিজ্ঞান থেকে এসেছো, মানবিক থেকে এসেছো, একটি ক্লাসের নিয়মগুলো আলোচনা তোমাদের জন্য পর্যাপ্ত নাও হতে পারে। এই বিষয়টি বিবেচনা করে আমরা সেই আলোচনাটা আবার রেখে দিয়েছি। আমরা সেইটা একটু সংক্ষেপে আলোচনা করে আমরা সমস্যা সমাধানের দিকে যাব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা খতিয়ান কাকে বলে ইতিপূর্বে আলোচনা করেছি, আরেকটু আলোচনা করে নিচ্ছি। দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক প্রতিটি লেনদেন সংঘটিত হওয়ার সাথে সাথে ডেবিট ও ক্রেডিট নির্ণয় করে প্রথমে জাবেদা লেখা হয়। তার মানে হলো লেনদেনগুলো সর্বপ্রথমে ডেবিট ক্রেডিট নির্ণয় করে জাবেদা লেখা হয়, কিন্তু জাবেদায় সকল প্রকার লেনদেনের একসাথে থাকে, এর ফলে কোনো একটু ফলাফল সম্পর্কে জানা সম্ভব নয়। এর অর্থ হলো, যেমন জানুয়ারি 1 থেকে 31 তারিখ পর্যন্ত দেখা গেল যে 5 বার আমি নগদে বাকিতে বা রহিমের নিকট থেকে পণ্য ক্রয় করেছি। কোনোটা আছে 1 তারিখ, কোনোটা আছে 5 তারিখ, কোনোটা আছে 7 তারিখ, কোনোটা আছে 15 তারিখ, কোনোটা আছে 25 তারিখ। এই যে বিভিন্ন তারিখে আমার ক্রয় লেখা আছে, এই বিভিন্ন তারিখ খুঁজে আমাকে ক্রয় কত, এটা আমাকে তাৎক্ষণিকভাবে বলা সম্ভব নয়। তার মানে হলো জাবেদায় লেনদেনগুলি লেখা আছে, তারপরেও আমার পক্ষে এই কোনো একটি হিসাব সম্পর্কে বা কোনো একটি লেনদেন সম্পর্কে তার ফলাফল সম্পর্কে বলা সম্ভব নয়। কেন না সম্ভব না? কারণ এগুলো এই লেনদেনগুলো জাবেদায় ছড়ানো ছিটানো বিভিন্ন তারিখে ছড়ানো আছে। এটা একটা সমস্যা। অনুরূপভাবে আমাকে প্রশ্ন করা হলে নগদ টাকা ওই মাসে কত লেনদেন হয়েছে তার উত্তর দেওয়া সম্ভব নয়। আমার ওই মাসে কত বিক্রি হয়েছে তার উত্তর দেওয়া সম্ভব নয়। একটি কারণ, লেনদেনগুলো জাবেদায় লেখা আছে কিন্তু এক জায়গায় নেই, বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো আছে। এখন এই যে এক জায়গায় নেই, বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো আছে, সেজন্যই তার ফলাফল আমরা বলতে পারি না। এই সমস্যাটা দূর করার জন্য আমরা কি করি, একটি নির্দিষ্ট ছকে একটি নির্দিষ্ট শিরোনামের অধীনে এক জাতীয় লেনদেনগুলো আমরা একত্রিত করি। অর্থাৎ
আমরা ক্রয়গুলো যদি একটি ছকের মধ্যে সমস্ত ক্রয়গুলো একত্রিত করি তাহলে আমরা ক্রয়ের ফলাফল বলতে পারবো। অনুরূপভাবে একটি ছকে যদি আমরা বিক্রয় লেনদেনগুলো একত্রিত করি আমরা বিক্রয়ের ফলাফল বলতে পারবো। এই যে একটি ছকে দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী একত্রিত করা হয় এটাকে বলা হয় খতিয়ান। আমি আশা করি তোমরা বিষয়টা আগেও বুঝতে পেরেছো, এখন তোমাদের আলোচনার জন্য আরো একটু সহজ হয়েছে। যেমন আমরা বলেছি ক্রয় হিসাব, বিক্রয় হিসাব। এখানে ক্রয় হিসাব বলতে একটি ছকে সমস্ত ক্রয়গুলো একত্রিত করা হবে, তার শিরোনাম দেওয়া হবে ক্রয় হিসাব, এবং একটি ছকে যাবতীয় বিক্রয়গুলো একত্রিত করা হবে, তার শিরোনাম দেওয়া হবে বিক্রয়, সেটা হবে বিক্রয় হিসাব বা বিক্রয় খতিয়ান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা আরো স্পষ্টভাবে খতিয়ান বুঝতে পেরেছ। খতিয়ানের বৈশিষ্ট্য এবং ছকগুলো আমি আর আলোচনা করতে চাচ্ছি না, কারণ এটা তোমরা একটু পড়লেই পেয়ে যাবা। খতিয়ান তৈরির নিয়মগুলো আরেকটু আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খতিয়ানের তৈরি করার আগে প্রথমে আমাদেরকে লেনদেনগুলোর জাবেদা করতে হবে, অর্থাৎ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে। দ্বিতীয়ত, খতিয়ান প্রস্তুতির জন্য খতিয়ানের একটি ছক বা খতিয়ানের ছক, দুই রকম ছক রয়েছে, একটি টি ছক, আরেকটির নাম হলো চলমান জের ছক বা আধুনিক ছকও বলা হয়ে থাকে। দুইটি যে কোনো একটি ছক আমাদেরকে অঙ্কন করতে হবে। প্রথমে জাবেদা করতে হবে, দ্বিতীয়ত আমাদেরকে খতিয়ানের যে দুইটি ছক আছে তার মধ্যে যে কোনো একটি ছক অঙ্কন করতে হবে। তৃতীয়ত হলো জাবেদার লেনদেনগুলোকে আমাকে খতিয়ানের ছকে স্থানান্তর করতে হবে। এখন কিভাবে আমরা স্থানান্তর করব সেই দিকটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমাদের প্রত্যেকটা লেনদেন লেখার সময় টাকার অঙ্ক লিখতে হয় এবং সাথে সাথে টাকার অঙ্কের পাশে কোন হিসাবটি হয় সেটাও লিখতে হয়, তাহলে আমরা খতিয়ান করার সময় আমরা প্রথমে টাকার অঙ্ক লিখব, টাকার অঙ্ক লেখা শেষ করে তারপর আমাদের কোন হিসাবটি বসবে সেই হিসাবটি লিখব। তার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে জাবেদা করব এবং জাবেদা করার পর আমরা একটি খতিয়ান তৈরি করব। ধরো আমরা টি ছক খতিয়ান তৈরি করলাম, এরপর তোমাদের আরো 4টি কাজ তুমি করবা। কি 4টি কাজ করবা? তুমি প্রথমেই তোমার খতিয়ানে টাকার অঙ্কগুলো লিখবা, প্রথমে টাকার অঙ্কগুলো লিখে শেষ করবা। যখন তুমি ক্রয় খতিয়ান করবা, তোমার জানুয়ারি মাসে সমস্ত ক্রয়গুলো তুমি ক্রয় খতিয়ানে স্থানান্তর করবা। এখন কিভাবে করবা? প্রথমে তুমি টাকার অঙ্কগুলো লিখবা। কিভাবে লিখবা টাকার অঙ্কগুলো? যে টাকার অঙ্ক যদি ডেবিট পাশে থাকে, জাবেদে যদি টাকার অঙ্ক ডেবিট পাশে থাকে, তুমি খতিয়ানেও টাকার অঙ্কগুলো ডেবিট পাশে লিখবা। জাবেদা টাকার অঙ্ক যদি ক্রেডিট পাশে থাকে, খতিয়ানেও টাকার অঙ্কগুলো ক্রেডিট পাশে লিখবা। তাহলে প্রথমে কি লিখলা? জাবেদা থেকে টাকার অঙ্কগুলো খতিয়ানে লিখলা বা খতিয়ানে স্থানান্তর করলা। কিভাবে করলা? যেমন আমি যদি নগদের কথা তোমাদেরকে বলি তাহলে একটু সুবিধা হবে। নগদ যেহেতু ডেবিট এবং ক্রেডিট দুটি হয়, জাবেদায় নগদ হয়তো 1 তারিখে জাবেদায় নগদ ডেবিটে আছে, তাহলে তুমি খতিয়ানেও ডেবিটে 1 তারিখে দিয়ে লিখবা। আবার 2 তারিখে ধরো নগদ জাবেদায় নগদ ক্রেডিটে লেখা আছে, তুমি নগদ খতিয়ানে লেখার সময় 2 তারিখে লেনদেনটা ক্রেডিট পাশে লিখবা। তাহলে জাবেদায় যদি লেনদেনটি ডেবিট পাশে থাকে, খতিয়ানের ওই টাকাটা ডেবিট পাশেই বসে, এবং জাবেদায় যদি লেনদেনের টাকাটা ক্রেডিট পাশে থাকে, খতিয়ানেও লেনদেনের টাকাটা ক্রেডিট পাশে লিখতে হবে। এটা একটি গুরুত্বপূর্ণ কাজ, মানে 4টির মধ্যে এটা একটি কাজ। এখন দ্বিতীয়ত কাজ হলো যে টাকার অঙ্ক লেখা শেষ হওয়ার পর আমরা ডেবিট পাশে যখন আমরা বিবরণী লিখবো বা হিসাবের নাম লিখবো, জাবেদার ক্রেডিট থেকে সেগুলো লিখবো। অর্থাৎ খতিয়ানে ডেবিট পাশের বিবরণ পূরণ করার সময় আমরা জাবেদার ক্রেডিট বিবরণীগুলো নেব, এবং খতিয়ানের ক্রেডিট পাশে বিবরণী লেখার সময় আমরা জাবেদা থেকে ডেবিট বিবরণীগুলো নেব। যেমন আমি তোমাদেরকে বলতে পারি, খতিয়ানের বিবরণী লেখার সময় আমরা
ডেবিট পাশে নেব জাবেদার ক্রেডিট গুলো। ধরো 1 তারিখে জাবেদার ক্রেডিট ধরো মূলধন আছে, তাহলে আমরা ডেবিট পাশে লিখবো সেই মূলধনটা। আবার মনে করো 2 তারিখের লেনদেনটা আমরা খতিয়ানের ক্রেডিট পাশে লিখেছি, কিন্তু এখানে জাবেদার মধ্যে যে ডেবিট হিসাবটি আছে তার বিবরণী লিখবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বিষয়গুলো মনে রাখার চেষ্টা করবে। অঙ্কে আমরা যখন আবার বাস্তবে দেখাবো তখন তোমরা বিষয়টা আরো স্পষ্ট বুঝতে পারবে। এই যে প্রথমে টাকার অঙ্ক, তারপরে বিবরণগুলো লেখা শেষ করলাম। শেষ করার পর উভয় পাশের মধ্যে আমরা যোগ বিয়োগ করব। উভয় পাশের মধ্যে যোগ বিয়োগ করার সময় যে পাশে টাকার অঙ্ক বড় হবে সেই পাশে আমরা যোগ করে এই যোগফলটা ডেবিট এবং ক্রেডিট উভয় পাশে আমরা লিখব। লেখার পর আমরা কি করব, বড় অঙ্ক থেকে ছোট, অর্থাৎ যে পাশে বড় আছে সেই বড় টাকার অঙ্ক থেকে যে পাশে টাকার অঙ্ক কম আছে সেই কমগুলো বিয়োগ দিব। বিয়োগ দেওয়ার পর একটি ফল পাওয়া যাবে। এই ফলটাকে আমরা কি লিখবো, ওই মাসের শেষ তারিখে আমরা লিখবো ব্যালেন্স শিটে লিখবো, মাসের শেষ তারিখ। এখন জানুয়ারি মাস যদি হয় আমরা 31 তারিখ লিখতে পারি, ফেব্রুয়ারি হলে 28 তারিখ লিখতে পারি, মার্চ হলে 31 তারিখ লিখতে পারি। তাহলে আমরা বিয়োগ ফলটা লিখবো যে মাসের হিসাব করলাম সেই মাসের শেষ তারিখ দিয়ে আমরা ব্যালেন্স শিটে লিখবো। আর ব্যালেন্স শিটে লেখার পর পরের মাসের 1 তারিখ দিয়ে আমরা তার বিপরীত পাশে ব্যালেন্স বিডি লিখবো। লিখে আমাদের হিসাবটি সম্পন্ন করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আরেকটি বিষয় বলতে হবে যে তোমরা যখন যোগ বিয়োগ করবা, যোগ করার পর এই ফলাফলটি নিচে দুইটি সমাপ্তি রেখা দিতে হবে, অর্থাৎ দুইটি দাগ দিলে এই দাগ দুটিকে বলা হয় সমান্তরাল রেখা, সমাপনী রেখা দিয়ে তোমাকে অঙ্কটি শেষ করতে হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের খতিয়ান তৈরির নিয়ম এর পুনরালোচনা। এখন আমরা একটি সমস্যা সমাধান থেকে তার বাস্তবতা লক্ষ্য করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে কিছু জাবেদার লেনদেন দিয়েছি এবং লেনদেনগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করেছি। তোমরা এখন তা লক্ষ্য করো। দেখো, আমরা বলছি মিস্টার জনির ব্যবসায় 2020 সালের জানুয়ারি মাসে লেনদেনগুলো সংঘটিত হয় এবং লেনদেন থেকে নগদ এবং ব্যাংক খতিয়ান তৈরি করা। 1 জানুয়ারি নগদ 50,000 টাকা, ব্যাংক জমা 20,000 টাকা নিয়ে মূলধন নিয়ে ব্যবসা শুরু করলো। তাহলে এর ডেবিট ক্রেডিট দেখো আমরা সমাধান করেছি। এখানে নগদ ডেবিট হবে 50,000 টাকা, ব্যাংক ডেবিট হবে তোমার 20,000 টাকা এবং মূলধন ক্রেডিট হবে তোমার 70,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে ডেবিট পাশে তোমরা 20,000 টাকা লিখে নিবে, কারণ দেখো এই যে ব্যাংক জমা 20,000 টাকা দেওয়া আছে, এখানে 20,000 টাকা ডেবিট পাশে লিখে নিবা। তাহলে নগদান হিসাব ডেবিট 50,000 টাকা, ব্যাংক হিসাব ডেবিট 20,000 টাকা, আর দুইটা যোগ করে হবে মূলধন হিসাব ক্রেডিট 70,000 টাকা। 2 নম্বর লেনদেন ছিল পণ্য বিক্রয় 20,000 টাকা, এর মধ্যে নগদ 10,000 টাকা এবং 10,000 টাকা চেকে আদায়। চেকটি তখনই ব্যাংকে জমা দেওয়া হয়। এর ডেবিট ক্রেডিট বা জাবেদা হবে, লক্ষ্য করো, ব্যাংক হিসাব ডেবিট 10,000 টাকা, নগদান হিসাব ডেবিট 10,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 20,000 টাকা। তার মানে দুটি ডেবিট যোগ করে ক্রেডিটের সমান হয়েছে। এই ছিল আমাদের 2 নাম্বার জাবেদার লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় বা জাবেদা করা। 3 নাম্বার আমাদের লেখা আছে পণ্য ক্রয় 15,000 টাকা, এর মধ্যে নগদে 10,000 টাকা এবং চেকে 5,000 টাকা পরিশোধ। এর ডেবিট ক্রেডিট হবে, দেখো 3 নম্বরে লক্ষ্য করো, ক্রয় হিসাব ডেবিট 15,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 5,000, ব্যাংক হিসাব ক্রেডিট আছে তোমার, নগদান হিসাব ডেবিট 15,000 টাকা, নগদান হিসাব ক্রয় হিসাব ডেবিট 15,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট আছে তোমার 10,000 টাকা এবং ব্যাংক হিসাব ক্রেডিট আছে 5,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নগদ ক্রেডিট 10,000 টাকা স্লাইডে একটু ভিতরে পড়েছে, তোমাদেরকে আমি বলতেছি এখানে নগদ ডেবিট আছে তোমার, ক্রেডিট আছে তোমার 10,000 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট 5,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 4 নম্বর লেনদেনটা দেখো, পাওনাদারকে নগদে 20,000 টাকা, চেকে 10,000 টাকা পরিশোধ। আর ডেবিট ক্রেডিট হবে, পাওনাদার হিসাব ডেবিট হবে 30,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট হবে 20,000 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট হবে 10,000 টাকা। তাহলে দেখো আমরা জাবেদার লেনদেন দিয়েছি এবং লেনদেনগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করেছি। এখন এই জাবেদাগুলো থেকে, এই জাবেদার সমাধানগুলো থেকে আমরা নগদ খতিয়ান প্রস্তুত করব।
তো নগদ খতিয়ানে আমরা ছক একটা অঙ্কন করেছি, বাম পাশে এটা ডেবিট, ডান পাশে এটা ক্রেডিট ধরতে হবে। দেখো আমরা প্রথমে নগদ, অর্থাৎ এই যে লেনদেনগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করা হয়েছে, এখানের মধ্যে যতগুলো নগদ আছে সবগুলো এই নগদ খতিয়ানে চলে আসবে। এখন কিভাবে চলে আসলো, আমরা প্রথমে টাকার অঙ্কগুলো লিখবো। নগদে ডেবিট আছে কত, 1 তারিখে 50,000 টাকা, আমরা দেখো এই যে ডেবিট পাশে 50,000 টাকা লিখেছি। এখন 2 তারিখে দেখি আমরা নগদে আবার ডেবিট আছে কত, 10,000 টাকা। 2 তারিখে আমরা ডেবিট পাশে আবার 10,000 টাকা লিখেছি। এখন আমরা দেখি 1 তারিখ এবং 2 তারিখ গেল, 3 তারিখে আমাদের নগদে ক্রেডিট আছে 10,000 টাকা। তাহলে 3 তারিখে নগদ ক্রেডিট 10,000 টাকা, দেখো আমরা এই যে ক্রেডিট পাশে 10,000 টাকা লিখেছি। 4 তারিখে নগদ ক্রেডিট আছে আমার 20,000 টাকা, দেখো আমরা 4 তারিখে, এটা 4 তারিখ হবে, 4 তারিখে নগদে ক্রেডিট আছে কত আমাদের 20,000 টাকা। তাহলে দেখো আমরা নগদের ডেবিট এবং ক্রেডিট আমরা লেখা শেষ করেছি। এখন আমরা বিবরণী লিখব। দেখো 1 তারিখে যেহেতু আমরা টাকাটা ডেবিট পাশে লিখেছি, এখন আমরা জাবেদা থেকে এর ক্রেডিট বিবরণীটা নিব। দেখো 1 তারিখে ক্রেডিট কি ছিল, মূলধন, এই যে আমরা এই যে মূলধন হিসাব লিখেছি। দেখো 2 তারিখের টাকাটা যেহেতু আমরা ডেবিট পাশে লিখেছি, 2 তারিখের আমরা একটা বিবরণী লিখতে হবে। এই বিবরণীটা নিব জাবেদার যেটা ক্রেডিট আছে, কারণ যেন ডেবিট পাশে লেখার সময় আমাকে জাবেদার ক্রেডিটটা নিতে হবে। তাহলে 2 তারিখের ক্রেডিট কি আছে তুমি লক্ষ্য করে দেখো, 2 তারিখে ক্রেডিট আছে তোমার বিক্রয় হিসাব, এই দেখো আমরা বিক্রয় হিসাব লিখেছি। এখন 3 তারিখে এই, এখন ক্রেডিট পাশে আমরা চলে আসি। ক্রেডিট পাশে আমাদের টাকা 3 তারিখে ক্রেডিটে লেখা আছে, তাহলে আমার জাবেদার থেকে ডেবিট বিবরণীটা নিতে হবে। দেখো 3 তারিখে ডেবিট দেখো কি আছে, 3 তারিখে দেখো ক্রয় হিসাব ডেবিট আছে, তাহলে আমাকে ক্রয় হিসাব নিতে হবে। আমি লিখে ফেললাম। এখন 4 তারিখে দেখো লেনদেন টাকাটা আমার খতিয়ানের ক্রেডিটে লেখা আছে, যেহেতু খতিয়ানের ক্রেডিটে লেখা আছে জাবেদার ডেবিট বিবরণটা নিতে হবে। তো 4 তারিখে ডেবিট বিবরণ কি আছে, পাওনাদার, এই যে আমরা পাওনাদার হিসাব লিখেছি, এখানে তোমরা 4 তারিখ দিয়ে নিবা। তাহলে এইটা আমাদের লেখা ইতিমধ্যে শেষ হয়েছে। তাহলে আমরা যদি যোগ করি 50,000 আর 10,000 কত, 60,000 টাকা। 60,000 টাকা দাগ দিবে এবং দুটি সমান্তরালে লেখা দিয়ে দিবা 60,000 টাকা। এই 60,000 টাকা ক্রেডিট পাশে লিখবা। লিখে দেখো আমরা এই 10,000 আর 20,000 বাদ দিয়ে থাকে কত, 30,000 টাকা। এই 30,000 টাকা হলো ব্যালেন্স সিডি। এটা জানুয়ারির 31 তারিখে লিখতে হবে এবং সেটা আবার জানুয়ারি 31 তারিখে লেখার পর ফেব্রুয়ারি 1 তারিখে ব্যালেন্স বিধি হবে। দেখো ফেব্রুয়ারি 1 তারিখে ব্যালেন্স বিধি 30,000 টাকা। তো এই হলো আমাদের নগদ খতিয়ান। আমি আশা করি তোমরা যদি জাবেদা পারো, খতিয়ান পারবে অবশ্যই। খতিয়ানের নিয়মগুলো বারবার দেখবে, এতে হয়ে যাবে। আমরা খতিয়ান নিয়ে যে আমরা আলোচনা করলাম, এর পরবর্তীতে আমরা বিশেষ জাবেদা নিয়ে আলোচনা করব। বিশেষ জাবেদার সাথেও খতিয়ান আছে, সেখানেও আবার খতিয়ান আলোচনা করব। খতিয়ানের, শুধু খতিয়ান নিয়ে আমরা আর বেশি আলোচনা করতে চাচ্ছি না, কারণ 2টি ক্লাস ইতিমধ্যে হয়েছে। আমাদের যেহেতু বিশেষ জাবেদার মধ্যেও খতিয়ান করতে হবে, সেখানেও আমরা খতিয়ান অনুশীলন করব। সেই জন্য আলোচনার জন্য আমরা 2টি ক্লাস রেখে দিলাম, তোমরা বারবার তোমাদের থেকে গ্রুপ থেকে আলোচনা করবে বা অনুশীলন করবে। এখন আমরা নগদ খতিয়ান দেখব, সরি ব্যাংক খতিয়ান দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ব্যাংক খতিয়ান দেখি। আমাদের এই যে 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত লেনদেনের মধ্যে যে সমস্ত লেনদেনের মধ্যে ব্যাংক আছে, এই ব্যাংকের টাকাগুলো ব্যাংক খতিয়ানে চলে আসবে। দেখো 1 তারিখে দেখো ব্যাংক আছে, ডেবিট পাশে ডেবিট ছিল 20,000 টাকা। এখানে একটু তো ভুল হয়ে গেছে, হ্যাঁ, তাহলে এখানে আমাকে লিখতে হবে 20,000 টাকা। 20,000 টাকা তোমরা লিখবা। স্লাইডটা একটু ত্রুটি রয়ে গেছে, হ্যাঁ। নগদ ডেবিট, ব্যাংক ডেবিট ছিল 20,000 টাকা, ডেবিট পাশে 20,000 টাকা বসবে। এখন 2 তারিখে দেখো ব্যাংক ডেবিট আছে 10,000 টাকা, 10,000 টাকা বসবে। আবার 3 তারিখে দেখো নগদ ক্রেডিট আছে তোমার 20,000 টাকা। এই স্লাইডে বাদ দাও, এখানে একটু ত্রুটি রয়ে গেছে, আমরা এটা আর রাখতে চাচ্ছি না। ব্যাংক খতিয়ানটা আমি পরে তোমাদেরকে আবার করে দিব, এখানে স্লাইডে একটু ত্রুটি রয়ে গেছে। আমি মনে করি তোমরা ক্রয় থেকে স্লাইডটা ঠিক করে নিবে, হ্যাঁ। তোমরা খতিয়ান কাকে বলে এটা তোমরা পড়ে নেবা, এটা উত্তর দিতে পারবে। খতিয়ানের জের কিভাবে নির্ণয় করা হয়, খতিয়ানের উদ্দেশ্যগুলি বলবা, খতিয়ানের বৈশিষ্ট্যগুলো বলবা, ইনশাআল্লাহ।
তোমাদের জন্য বাড়ির কাজ হিসেবে থাকবে নগদ নগদ 50,000 টাকা, ব্যাংক জমা 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। পণ্য ক্রয় 10,000 টাকা মূল্য নগদে। স্লাইডে আসলে স্লাইড শোতে একরকম, স্লাইডটা আমি আসলে ঠিক করতে হবে।